بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة। সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যা সমান ধন গো কোথা আছে আর। সকলে রাজাকে মানে আপনার দেশে, আলিমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে। ইলম শিখা ফরজ সকলেরই পরে, ঘর ছাড়িতে হয় যদি ইলমের তরে। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতো। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল,
একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে যতন করব তোমরা বিদ্যা শিখিতে। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদে সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনির বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা মুসলিম সমাজের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে ডিঙ্গেল আল জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে একবার হৃদয় খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, 2 থেকে 3টি কথা আমি বলে আমার বয়ান শুরু করব। 1 নম্বর কথা, মা বোনেরা যেখান থেকে শুনছেন, আল্লাহর হস্তে কান খুলে রাখেন। আল্লাহর ওপরে ভরসা করে বলছি, কিছু একটা পাবেন ইনশাআল্লাহ। পুরুষেরা যারা বসে রয়েছেন আলহামদুলিল্লাহ, আজকে অতটা ঠান্ডা নাই, তারপরও শুধু আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করছি, যার সামনে জায়গাটা ফাঁকা একটু জমে যান, যেগুলো লোক দাঁড়িয়ে আছে ওরা বসে যাবে। আল্লাহর হস্তে আপনারা 1 মিনিট টাইম দিচ্ছি। ভাই আমার, সোনা আমার, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনারা একটু আগান। মহব্বতের সঙ্গে বলছি, কাউকে আমি হুকুম করছি না, কমন করছি না। আপনি না রসুলের উম্মত, আপনার রসুল বলেছেন মেহমানের ইজ্জত করা, আপনি আল্লাহর গোলাম, আপনার আল্লাহ বলেছেন মজলিসের সামনে জায়গাকে ঘেরে বসো। জি ভাই, আল্লাহর রাস্তায় আপনারা একটু আগিয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। ভাই আপনারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তা দিয়ে বলছি বসে যান। পেছনে অনেক জায়গা ফাঁকা হলো। আপনাদের পশ্চিম উত্তর কোনটা গোটাই ফাঁকা আছে। এই বস, এই বস। যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরে বলছি বসে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, একটা সুন্দর মাহফিলকে খারাপ করার ব্যাপারে আপনি কেন দোষী হবেন? ইসলাম এটা তো আপনাকে বলেনি, পাওয়ার দেয়নি। ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদের হাত পায়ে ধরে বলছি বসে যান। জায়গা না থাকতো তা আপনার দাঁড়ানোটা আমাকেও গ্রহণ করে নিতে হতো। যে মানুষ জায়গা দেয়, যথেষ্ট জায়গা। মাদ্রাসার ফিল্ডে যে হিসাবে লোক খাচ্ছে, রাস্তায় যত লোক, তাতে তো এখানে জায়গা না হওয়ার কথা, কিন্তু আসলে তো মানুষ শোনে না, চলে যায়।
বিধায় আপনাদেরকে কত রকম করে বললাম, হাত পা ধরে বললাম, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বারবার বলছি ভাই, এই সামনে দুজন দাঁড়িয়ে আছেন সাদা প্যান্ট পরে, আপনারা মানুষ না কি গো? হাজি পায়ে ধরছি রে ভাই। হ্যাঁ, একটু কি বিবেকের চেতনা আসে না? হ্যাঁ, আমি যে একটা বিদেশি মানুষ, আমি আলিম নই, আমি আপনাদের মেহমান, পা দুটা ধরলাম তাও দাঁড়িয়ে আছেন। কতটা পরিমাণে চামড়া মোটা হলে এই কাজটা করা সম্ভব হয়? কতটা পরিমাণে? হ্যাঁ, আজীব ব্যাপার। আমি নরম করে বলছি। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকের বায়ানটা হচ্ছে শিক্ষা, ইলমের ওপরে। আমার এই বায়ানটা মনে হয় কয়েক বছর পর আমি রাখছি। আর ডিঙ্গেল মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা ছিল, আজকে একটা নতুন জিনিস দেখলাম। ডিঙ্গেল মাদ্রাসাতে এত কালেকশন হয়, 50,000, 60,000, বড় বড় দাতা আছে এলাকায়, মাশাআল্লাহ। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। কালেকশনটা চলছিল, কিন্তু মানুষ এটা একটা রেশমের আওয়াজ করে নিয়েছে। যদি এই কালেকশনটা গোপনে দিতেন তো কত ভালো হতো। আব্দুস সবুর উমরি নাম করে বলছি, ছেলে হারিয়ে গেছে, ছেলে আবার হয়ে যাবে, যাও ছেলের মেশিন চালাও, ছেলে হয়ে যাবে। ওগুলার এখানে বলতে এসো না, তোমাকে আর দরদ দেখাইতে হবে। যার হারিয়েছে সে একবার আসুক, তারপর তাকে দেখছি। তো আব্দুস সবুর উমরি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে জানি না। আমার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করেন, উনি উদার মানুষ। তাই আমি যখন পড়াশোনা করি তখন থেকে উনি বক্তা। তো ওই লোকটা, আমার আফসোস লাগে, ওই লোকটা যদি আপনারা ওকে কালেকশনটা এত বিলম্ব না করে ওনার কাছ থেকে দুটো হাদিস শুনতেন তো লাভ হতো। কিন্তু এই যে বলতে হবে, উপায় নেই, মানুষ এটার আওয়াজ করে নিয়েছে। 50,000 দিল, তার মা জান্নাতে গেল, এটা একবার না বললে ও আর দিবে না। এই রেওয়াজটা বন্ধ হবে কখন? ছোট করে 1 মিনিটের একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। 1 মিনিট লাগবে। এই কালেকশনের ব্যাপারে এগুলো জরুরি আছে। আমি, মৌলানা শওকত আর মৌলানা সোহরাব 3 জন গিয়েছিলাম বজবজ এলাকায়, একটা মাদ্রাসা আছে। তো আমাকেই কালেকশনের দায়িত্ব দিল। আবার হেড মৌলানা আমার কানে এসে বলছে 15 মিনিটের বেশি কালেকশন করবে না। আজ ভাই 15 মিনিটে কত কালেকশন হবে? আর লোক 60 থেকে 70 হাজার লোক বসে আছে। পিপুলিকা চললে শব্দ শোনা যাবে, কিন্তু মানুষের ভিতরে সাউন্ড পাওয়া যাচ্ছে না। চুপচাপ, সেরকম ডেকোরেটেশন, সেরকম প্যান্ডেল। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, 15 মিনিটে 2,500 টাকা হলো ভাই, 2,500 টাকা। আমি তো চিন্তায় পড়ে গেলাম, তখন আরও ছেলে মানুষ ছিলাম। করে কি হলো? হেড মৌলানা বলছে চলেন খেয়ে নেন। খেয়ে নিলাম, কিন্তু মনে শান্তি পেয়েছি না। এত বড় মাদ্রাসা, 2,500 টাকা কালেকশন কি করে চলবে মাদ্রাসা? তো হেড মৌলানাকে বলতে বলতে বলেই ফেলাম যে হুজুর, এতগুলো লোকে মাত্র 2,500 বলছে। বলিয়েন না, এখানকার নিয়ম আলাদা। তুমি মাদ্রাসাতে টাকা দিয়ে মহফিলে বসবা, আর মাদ্রাসা জালসা 3 দিন আগে সমস্ত কমপ্লিট কালেকশন হয়ে যায়। আমাদের নগদ কালেকশন 38 লক্ষ টাকা হয়েছে। এবং যত শ্রোতা আসবে, ওরা প্যান্ডেল আসবে না, আগে মাদ্রাসা হয়ে অফিসে দেখা করে তারপরে আসবে। ওখানে টাকাটা এন্ট্রি করে চলে আসে। ওদের বক্তব্য আমরা বায়ান শুনব, কালেকশন করতে দেবো না। দাবিটা কত সুন্দর! সেটা কি ডিঙ্গেলে হতে পারে না? হবে। খালি আপনি মিজাজটা তৈরি করেন। আমি অফিসে যাব, সেক্রেটারি বসে থাকবে, হেড মৌলানা থাকবে, স্যার আমার 50,000টা লিখে নেব। কি আছে, দিচ্ছি তাকে, সে আমাকে দেবে। এত এলান করে একটু খালি ভাববেন। আমার মন বলছে ভাবলেই কাজ হয়ে যাবে। আর ডিঙ্গেল এলাকার লোক, আমি আজকে ধারণা চেঞ্জ হয়ে গেল, 1 লাখ 1.5 লাখ দাতা আছে। এরা যদি গোপনে দান করে কি জায়গায় পৌঁছাবে মাদ্রাসাটা ভাবতে পারবেন না। তার রিয়াকশন আলাদা আছে। যাই হোক, আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, ডান দিকে বাম দিকে কথা না বলে। একটা হচ্ছে শিক্ষা। শিক্ষা শিক্ষা হচ্ছে পৃথিবীর প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ।
খালি ভাবেন, প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। প্রথম ক্লাস হয়েছে আমাদের আলামে আরওয়াতে জান্নাতের ভিতরে। এগুলো তো শুধু সেই ক্লাসের আর দ্বিতীয় রিপ্লাই চলছে। এটা যাক, তারপরে আত্মার দেহ যখন পৃথিবীতে আসলো, তোর কানে আজান দাও, ওর কাছে আবার শিক্ষা পৌঁছাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। দাওয়াতের কতটা গুরুত্ব! রবীন্দ্রনাথ বলেছিলেন, সব থেকে বড় ইউনিভার্সিটি কেউ দেখতে চাও? ওর মতো বড় ইউনিভার্সিটি আর নাই। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আমাদের এলাকায় আমরা যেটাকে বড় ইউনিভার্সিটি মনে করি, বিশ্বভারতী, অনেক বড়, 10-15 বর্গ কিলো, ছোটোখাটো ইউনিভার্সিটি নয়। কিন্তু না, বলছে এক বিশাল বড় ভার্সিটি। সেটাকে না মায়ের কোল। মায়ের কোলের মতো ইউনিভার্সিটি আর নাই, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি। তো শিক্ষা হলো পৃথিবীর আদি, আর শিক্ষাই হচ্ছে শেষ। যখন ও মরবে, বিছানায় আছে, চোখ উল্টে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, হয়তোবা যারা জীবিত আছে তারা চিন্তা করছে লোকটা আর 5 থেকে 10 সেকেন্ড, বলছে তখনও তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ।